হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সকলকে আরও একবার। আর আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছো কলকাতায় এখন বেশ ঠান্ডা পড়েছে। অ্যাকচুয়ালি আজ হচ্ছে জানুয়ারি 30, তো এই সময়টা তো বেশ ঠান্ডা পড়েই। আর এখন আমরা একদম বাসে উঠে গেছি। সামনেই বড়দিন 1 জানুয়ারি গেল, তো মনটা এই সময় একটু পিকনিক ফিল হয়। তো আজকে হচ্ছে আমাদের নতুন বছরের ফার্স্ট পিকনিক। এখন আমরা পিকনিক স্পটে পৌঁছেও গেছি। পিকনিক স্পটটা ছিল বারাসাতে বাগানবাড়ি। আর এখন আমরা যেহেতু বাসের মধ্যে অনেকটা ঘুরে এসেছি, তো গেই একদম হামলে পড়েছে আমাদের ব্রেকফাস্ট। একদম রেডি হয়েই ছিল আলুর দম, লুচি, সঙ্গে ছিল জয়নগরের মোয়া। এই দিয়ে ব্রেকফাস্টটা সুন্দর করে সেরে পেট মহাশয়কে আপাতত ঠান্ডা করা হলো। আর চারিদিকের এনভায়রনমেন্ট দেখো, বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বারবিকিউ করা হচ্ছে আমাদের স্ন্যাক্সের জন্য। আর সেই সঙ্গে লাঞ্চের প্রিপারেশনও শুরু হয়ে গেছে। মানে অনেক লোকজন দেখতে পাচ্ছ। একটা কথা বলতে আমি ভুলেই গেছি, অ্যাকচুয়ালি পিকনিকটা আমার বর মহাশয়ের অফিস থেকেই আয়োজিত। মানে পুরো প্রজেক্ট মিলে এই পিকনিকটা করা হচ্ছে উইথ ওদের ফ্যামিলি। সেই কারণে ব্রত এখানে অনেক বন্ধু, দিদি, ভাই, বোন অনেককে পেয়েছে, মানে খেলার মতো অনেক সঙ্গী। আর যেহেতু বাচ্চারা এসছে, সেই কারণে চারিদিকটা এত কালারফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর সেই সঙ্গে ছিল বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যাতে ওরা এনজয় করতে পারে। আর এখন ওরা নিজেদের পছন্দ মতো রাইম বলে আমাদেরকে এন্টারটেন করছে। এই সব কিছুর মধ্যে আমাদের হালকা করে একটু স্টার্টারও রেডি হয়ে গেছে। এখানে ভেজ ও ননভেজ দু ধরনের আইটেমই অ্যাভেলেবেল ছিল। তো আমি আমার পছন্দ মতো স্টার্টার হাতে নিতে না নিতেই দেখি এদিকে বড়দেরও খেলা স্টার্ট হয়ে গেছে। বড়দের এই গেমটা সবথেকে ভালো লেগেছে। এখনকার ট্রেন্ডিং সং হচ্ছে জামাল কুদু। তো এইভাবে যে ব্যালেন্স করছে এটা দেখতে খুব ভালো লাগছিল। আর ব্রত যেখানেই যাক না কেন, যত ফ্রেন্ডই হোক, ওর একমাত্র এবং সেরা মানে খেলার সঙ্গী হচ্ছে ওর বাবা। তো সেই সুযোগও ছাড়েনি, বাবার সাথেও বেশ একটু করে পিকনিক স্পটেও খেলাধুলা চালিয়ে গেল। আর এরই ফাঁকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক স্পট অর্থাৎ বারাসাতের বাগানবাড়ি। সেটা চারদিকটা একটু ঘুরে নিতে। এখানে এই যে একটা বড় পুকুরও আছে, যেখানে বোটিংয়ের ব্যবস্থাও ছিল, কিন্তু আমরা বোটিং করিনি। এখানে এসে আর কিছু চোখে পড়ুক বা না পড়ুক, বেশ কিছু টার্কি কিন্তু চোখে পড়বে। অ্যাকচুয়ালি আমি টার্কি এইবারই ফার্স্ট টাইম দেখলাম। তো যারা দেখেছো জানো, অনেকটা হেনেরি টাইপ, তবে এদের বেশি কাছে গেলে কিন্তু ওরা তেড়ে আসে। ঘুরে ফিরে খিদেও বেশ কিছুটা পেয়েছে, তো আমরা একেবারে বসে গেছি সকলে মিলে মধ্যাহ্ন ভোজে। মেনুতে ছিল ফিশ কবিরাজি, স্যালাড, ঝুড়ি আলু ভাজা, ডাল, মাটন, পনির, রসগোল্লা, আরও হয়তো দু একটা আমি মেনু মিসও করে গেছি। আজকের এই পিকনিকের সব থেকে জুনিয়র এবং সব থেকে ইয়াং মেম্বার এই যে আমাদের এখানে দেখছো একটা ছোট্ট পুচকু। তো এখানে দাদা দিদিরা পুচকুকে মিলে কত আদর, কত ভালোবাসা। কেন কি ওরা এতদিন নিজেদের ছোট মনে করতো, তো তার থেকে একজনকে ছোট পেয়ে মানে ওরা এখন এক মস্ত বড় দাদা দিদি হয়ে উঠেছে। গেম যখন হয়েছে পুরস্কার তো দিতেই হবে। এখানে বিজয়ীরা পরপর হাসি মুখে পুরস্কার নিতে আসে। আর এই যে সব থেকে বেশি হাসিটা বোধহয় এরাই হেসেছে, গিফট পেয়ে খুব মজা পেয়েছে। আর এই এক্সপ্রেশনটা দেখে কেউ ভয় পেও না প্লিজ, কেন কি আমি ব্রতকে বলেছিলাম গিফট পেয়ে কতটা হ্যাপি সেটা দেখানোর জন্য। তো ব্রত এরকম একটা ভয়ানক এক্সপ্রেশন দিয়েছিল, যেটা আমিই দেখে হয়তো ভয় পেয়ে গেছিলাম। আর এখানে ছোট ক্ষুদে শিশুদের মাথা ঘোরানো ডান্স দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমার মাথায় বোমো করে ঘুরতে শুরু করেছে। এখন দেখি ঘড়ির কাঁটায় 5টা, তো হই হই করতে সময়টা কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। আর এই হচ্ছে সেই দোলনা যেটার জন্য গিয়ে থেকে অপেক্ষা করে আছি, কখন বসবো, একবারের জন্যও ফাঁকা পাইনি। তো অবশেষে বাড়ি ফেরার আগে দোলনায় বসার সৌভাগ্যটুকু হয়েছে। দোলনা চড়ে দোল খেয়ে গুটি পায়ে বাসের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ সময় এখন শেষ, আমাদের ফিরতে হবে। এতক্ষণ ধরে ব্রতকে কন্ট্রোলে রাখলেও বাড়ি এসে যেটা হবার সেটাই হচ্ছে, অর্থাৎ অপারেশন স্টার্ট। তো আজকের এই ব্লগটা এত দূরই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, বাই।